হরে কৃষ্ণা। একঘেয়েমি খাবার খেতে কারোর ভালো লাগে না। এই জন্য তোমাদের মাঝে আমি ফ্রেঞ্চ ফ্রাই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এই ফ্রেঞ্চ ফ্রাই আমি এমনভাবে তোমাদের তৈরি করে দেখাবো, ছোট থেকে বড়, যাতে তোমরা অনেক অনেক পছন্দ করো। আর আমি এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেষে এমন একটা মশলা দিয়েছি। এই মশলা দেওয়ার কারণে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা আরও বেশি মজাদার হয়েছে এবং খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে। চলো দেখে নেই আমি কিভাবে এই মজাদার আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমাদের বুঝতে সময় সুবিধা হবে। আর এর সাথে থাকছে বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি আলুর এটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আর এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করতে অবশ্যই এই লম্বা লম্বা আলুর প্রয়োজন হবে। আমি এখানে 4টা আলু নিয়েছি। আর লম্বা লম্বা আলু নিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেও খুব সুন্দর লাগবে, এই জন্য আমি 4টে লম্বা আলু নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে তারপরে কেটে দেখাবো আমি কিভাবে এটা কাটিং করছি। দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আমি এইভাবে কেটেছি, এভাবেই কাটতে হবে। আমি 4টা আলু সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। তোমরা এভাবে কাটলে তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হবে, সুন্দর হবে। দেখতে পাচ্ছ আমি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ একদম সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বাসায় সুন্দর করে বানাতে পারো। এবার আমি আলুর মধ্যে জল দিয়ে দিব এবং ভালো করে ধুয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাই খেতে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে বিকাল বা সন্ধ্যা। বাচ্চারা সবসময় খাওয়ার আবদার কিন্তু বাচ্চারা বিশেষ করে করে থাকে। আর আমরা ছোট বড় যারা আছি তারা কিন্তু সবাই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে থাকি। আর আজকে আমি তোমাদের এমনভাবে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা সামান্য উপকরণ দিয়ে সুন্দরভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা করে খেতে পারো। এটা ভালো করে ধুতে হবে, ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা বল উঠিয়ে নিব। তোমাদের মাঝে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। যদি তোমাদের কখনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটা পাত্র নিয়েছি, এখানে দেখো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিব সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব। আমি কিন্তু তোমাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। যদি কখনো সমস্যা মনে করো যে এখানে বুঝতে পারছো না, অবশ্যই কিন্তু কমেন্টস করবে। দেখো চটকানো হয়ে গেছে। আমি এবার সামান্য কালো জিরা দিব। সাম্বার মশলা। এই ফ্রেঞ্চ ফ্রাইতে কিন্তু সাম্বার মশলা দিলে কিন্তু টেস্টটা বেশি হয়, এই জন্য সাম্বার মশলা দিতে হবে।
এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব, দিয়ে ভালো করে মেখে নিব। আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এবার আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে। আমি এখানে হলুদ অ্যাড করেছি। এবার দিব হিং, তারপরে একটু জল দিব, ভালো করে মেখে নিতে হবে। ফিরে আসছি ভালো করে। বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার আমি ভাজতে চলে যাব, চলো। আর ভাজার পরেও আমাদের এমন একটা মশলা মাখাতে হবে যেটা কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দিবে। তবে কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। দেখো বন্ধুরা, আমি এটা ফ্রাই প্যান গরম করেছি, এখানে ফ্রি হিট দিয়ে গরম করেছি। এখন আমি তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। একে একে আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। যদি তোমরা এভাবে ভাজো তাহলে কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি এবং মচমচে থাকবে। ফিরে আসছি কিছুক্ষণ ভাজা হওয়ার পর। আশা করছি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তবে অনুরোধ রইল, যারা আমার এই ভিডিওটা দেখছো একবার হলেও বাসায় ট্রাই করবে, আমাকে ফিডব্যাক দিবে তোমরা কেমন হয়েছে তোমাদের বানানোটা। দেখো হালকা আমার একটু ভাজা হয়েছে। এটা কিন্তু একদম সুন্দর করে ফ্রাই করতে হবে। আর মাঝে মাঝে এরকম করে উলটপালট করে দিতে হবে। এমনভাবে নাড়তে হবে যাতে দুই পাশে ভালো করে ভাজা হয়ে যায়। তোমরা কিন্তু সিদ্ধ না করেও এভাবে সুন্দর করে বানাতে পারো। আমি আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেওয়া আছে, দেখো। ফিরে আসছি ব্রাউন কালার হওয়ার পরে। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি
এই বলে উঠিয়ে নিব। তার আগে আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে নিব, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। দেখতে পাচ্ছ একদম মুচমুচে হয়ে গেছে। আসলে গল্প করতে করতে স্ন্যাক্স খাওয়ার মজাটাই আলাদা, তোমরা সবাই জানো। এভাবে আমি বাকি যেটা আছে সেটা ভেজে নিয়ে তোমাদের সম্পূর্ণ দেখাবো। এবার আমি তো উঠিয়ে নিব। গেল আমার মজাদার আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে। এবার আমি হালকা চাট মশলা ছড়িয়ে দিব। এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা লাগবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। এ পর্যন্ত সবাই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থেকো, ভালো থাকো, টাটা।